হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 11 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা সেট এনেছি, যেটা তোমাদের 35 মার্কসের হতে যাচ্ছে সেমিস্টার 1 এর। তো এই সেটটা তোমরা শেষ অবধি যদি মন দিয়ে দেখো, তাহলে তোমাদের এক্সামের জন্য অনেকটা হেল্প হবে এবং তোমরা নিজেরাও এটাকে মেলাতে পারো যে তোমাদেরও কতটা কি ঠিক হচ্ছে, এবং পুরো চ্যাপ্টার যা আছে সেখান থেকেই সমস্ত এমসিকিউস গুলো আছে, এবং এখানে তোমরা চ্যাপ্টারের বিভিন্ন জিনিসপত্র শিখতে পারবে। তো আশা করবো তোমরা শেষ অবধি ভিডিওটাকে দেখবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ডদের শেয়ার করতে পারো, লাইক করতে পারো, এবং কমেন্ট করে জানাতে পারো কোন কোন টপিক বা আর কি কি তোমরা এমসিকিউস ইত্যাদি চাও। ঠিক আছে? তো আজকে আমাদের এই টপিকটা আরম্ভ করা যাক। তো কি বলছে প্রথমেরটা? বলছে যে নিম্নলিখিত কোনটি মেমোরি ভোলাটাইল? ভোলাটাইল মানে কি? যেটা হলো বিদ্যুৎ সংযোগ চলে গেলে ভুলে যায়, পাতি কথা ভুলে যায়। র্যাম, রম, পি রম নাকি ইপি রম? র্যাম। র্যাম হলো ভোলাটাইল টাইপের। সিস্টেম সফটওয়্যার উদাহরণ কি? ওয়ার্ড, এক্সেল, গুগল শিট নাকি লিনাক্স? এগুলো সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। লিনাক্স হলো সিস্টেম সফটওয়্যার, মানে অপারেটিং সিস্টেম। তাও যে উবান্টু সিস্টেমে কোনো ডিরেক্টরির অন্তর্গত বিষয়বস্তু তালিকা দেখতে হয় কিভাবে ব্যবহার করে? এই $সাইন LS ব্যবহার করে। নিচের কোন সংখ্যা পদ্ধতিটা 8 বিট, মানে 8 বিট? অ্যাসকি, বিসিডি, ইবিসিডিআইসি নাকি ইসকি? এখানে অ্যান্সার হবে ইবিসিডিআইসি, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল। এটা বলছে 65-কে ডেসিমেলে আছে কে বাইনারিতে কনভার্ট করতে, তাহলে 65-কে বাইনারিতে কনভার্ট কি করে? 65 2 দিয়ে ভাগ করো, 3 দুগুনি 6, তারপর হলো 2 দুগুনি 4, 1 পড়ে রয়েছে, 2 দিয়ে 16 দুগুনি 32, 0, 2 দিয়ে 8, 0, 2 দিয়ে 4, 0, 2 দিয়ে 2, 0, 2 দিয়ে 1, 0। তাহলে আমাদের কত হচ্ছে? 1, 3টে 5টা 0, 1, তাহলে 1 5টা 0 1 যেটা হবে সেটা। তাহলে 1 5টা 0 1 সি একটা। ম্যাক্স টার্ম, ম্যাক্স টার্ম বুঝতে পারছো? এই যে আমরা মিন টার্ম, ম্যাক্স টার্ম দেখেছিলাম এসওপি পিওএস এর ক্ষেত্রে, কোনটা দিয়ে বোঝানো হয়? অ্যালফা, থিটা, পাই নাকি এই কি ওহম সাইন নাকি এটা থাকে নাকি? তো এইটা হলো পাই দিয়ে বোঝানো হয়, মিন টার্মকে সিগমা দিয়ে। কে ম্যাপে 3টে চলরাশির ক্ষেত্রে এবিসি এর অষ্টম সেলের ভ্যালু কত হবে? মানে এটার কথা বোঝানো হচ্ছে। অষ্টম সেল বলতে বোঝানো হচ্ছে এই যে এইটা, ধরো আমাদের 3টে ভেরিয়েবল কে ম্যাপ যদি আঁকি, তাহলে এরকম দেখতে লাগছে ব্যাপারটা। এইদিকে এ আর এখানে বিসি, তাহলে এখানে লিখতে 0 1, আরেকটা হবে 3 2 4 5 7 6, এরকম ভাবে হয়ে থাকে। আমরা জানি তো 0 1 3 2 4 5 7, অষ্টম সেলের ভ্যালুটা কত হয়ে গেল? 6। তাহলে এই ক্ষেত্রে অষ্টম বা যেটা হলো 8 নম্বর সেল, তার ভ্যালু হয়ে যাবে কত? 6 নাকি 7? দাঁড়া 1 মিনিট, 0 1 2 3 4 5 7, এটা তো 6 আসার কথা নাকি? আমি কিছু ভুল অঙ্কন করে দিলাম কে ম্যাপটা, দাঁড়া 1 মিনিট চেক করে নি। ঠিকই তো আছে। 8 নম্বর সেলটার ভ্যালু কত আমাদের? 8 নম্বর সেল বলেছে তো, অষ্টম। অষ্টম সেলের ভ্যালু কত? 1 2 3 4 5 6 7, 8 নম্বর সেলের ভ্যালু কত? 6 হওয়ার কথা। 7 8 6, 6 হবে অ্যান্সার। তারপর বলছে ক্লাস ও অবজেক্ট কোন প্রোগ্রামিং এ দেখা যায়? স্ট্রাকচার্ড, অবজেক্ট ওরিয়েন্টেড, বেসিক নাকি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ? যে অ্যালগোরিদম নিজেকেই নিজে কল করে তাকে কি বলে? রিকার্সিভ অ্যালগোরিদম, মানে ফাংশন কলিং ইটসেলফ। রিকারশন কাকে বলে? যখন একটা ফাংশন নিজেই নিজেকে কল করে, সেটাকে আমাদের কি বলা হয়ে থাকে? রিকার্সিভ অ্যালগোরিদম। ঠিক আছে? তাহলে রিকার্সিভ, যেরকম হলো ফ্যাক্টোরিয়াল বার করা, সেগুলো রিকার্সিভ অ্যালগোরিদমের মধ্যে পড়ে। তারপর বলছে নিচের কোনটা প্রসেসিং বক্স? প্রসেসিং বক্স হলো এদের আয়তক্ষেত্র, এই ডিটা। তাহলে যে অবস্থায় অ্যালগোরিদমের রান টাইম সর্বোচ্চ, দেখো এই পার্টটা হলো তোমাদের নেই। এটা তো আরেকটা মানে একটা এমসিকিউ থেকে নেওয়া, যে এটা বাদ হয়ে গেছে সিলেবাস থেকে। এই পার্টটা তোমাদের নেই। যেটা হলো সব থেকে রান টাইম, সেটাকে ওয়ার্স্ট কেস বলে। মানে তোমরা বুঝতেই পারছো, যেখানে সব থেকে বেশি সময় লাগছে আমাদের কোনো ভ্যালু রান করতে। সমস্যা সমাধানের শেষ ধাপটা কি? সমস্যা বিশ্লেষণ, অ্যালগোরিদম ডিজাইন, কোডিং এর মাধ্যমে সমাধান নাকি কোডের সমাধান? পরীক্ষা ডিবাগ করা, পরীক্ষা ডিবাগ করা। আমরা এখন একটা প্রবলেম বা একটা কোড বানালাম, সেটাকে মানে ভাবলাম করতে হবে, করে টোরে একদম রেডি হওয়ার পর তারপর চেক করবো যে এটা কি হচ্ছে, ভুল হচ্ছে না কি হচ্ছে। তারপর বলছে এমএস এক্সেল এর ওয়ার্কশিটের রো এর সংখ্যা কত? 1,00,000,
48,576, এইটা তো মানে বিএডটা হচ্ছে, এটা মুখস্থই থাকা দরকার। এমএস এক্সেল এর স্প্রেডশিট জুম করতে গেলে দেখো এগুলো সব আমরা এক্সেলে কভার করে দিয়েছিলাম। জুম করতে গেলে ড্যাশ রিবনের অন্তর্গত জুম অপশনে আমাদের ক্লিক করতে হয়। এক্ষেত্রে আমাদের দেখে ভিউ রিবনের অন্তর্গত। এক্সেল ড্যাশ ফাংশন দ্বারা একই কলাম বা রোতে উপস্থিত সংখ্যাগুলির যোগফল নির্ণয় করে। সাম দিয়ে আমরা যোগ করি, ইকুয়ালস টু সাম দিয়ে আমরা করি। হ্যাঁ, তারপর বলছে এমএসএক্স এর নিচের কোনটা লজিক্যাল ফাংশন না? লজিক্যাল ফাংশন কি আমরা জানি অ্যান্ড অর নট, এগুলো লজিক্যাল। আর ম্যাক্সটা হলো আমাদের লজিক্যালের মধ্যে পড়ছে না। বলছে এমএস এক্সেল এর টেবিলে হেডার ফিল্টারিং বন্ধ করার শর্টকাট কি? এল যেখানে থাকে শিফট প্লাস এল, মানে কন্ট্রোল শিফট প্লাস এল। ওকে, বোঝা যাচ্ছে। তারপর আছে হলো তারপর আমাদের কি আছে? বলছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ও মেশিন ল্যাঙ্গুয়েজের অন্তর্বর্তী ল্যাঙ্গুয়েজ হলো, আমরা কি হাই লেভেল আর মেশিন ল্যাঙ্গুয়েজের মিডল ল্যাঙ্গুয়েজটাকে কি বলে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। অ্যাসেম্বলার মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে লিখিত প্রোগ্রামকে ড্যাশে রূপান্তরিত করে কিসে? মেশিন ল্যাঙ্গুয়েজে। তাহলে এখানে হবে সি এরটা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং মেশিন ল্যাঙ্গুয়েজ। ড্যাশের আক্ষরিক অর্থ হলো অন্যের বৈশিষ্ট্যকে নিজের মধ্যে ধারণ করা, ইনহেরিটেন্স। আমরা এটা দেখেছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্সের মানে হলো অন্যের জিনিস নিজের মধ্যে নেওয়া। এবার হলো হলো ধারণ করা। ড্যাশ হলো একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম যা একটি পরিবর্তনশীল ফাংশন বা একাধিক রূপে গ্রহণ করার ক্ষমতা রাখে। বলছে একাধিক ফাংশন, সেটাকে কি বলে? তো পলিমরফিজম। কি বলে? পলিমরফিজম। তাহলে ইনহেরিটেন্স এবং পলিমরফিজম এগুলো বোঝানো, এনক্যাপসুলেশন, পলিমরফিজম এগুলো বোঝানো আছে। এমএস এক্সেল এ দুটি গুরুত্বপূর্ণ চার্টের কথা বলেছে, পাই চার্ট আর কলম চার্ট। তাহলে কলম অ্যান্ড পাই। তারপর বলছে এখানে মেলাতে হবে। দেখো এটা মেলানো খুব সোজা, তোমরা যে কোনো একটাকে টার্গেট করো। ইনপুট ডিভাইস, যেটা দিয়ে আমরা ডেটা এন্টার করাই, হার্ড ডিস্ক, র্যাম হবে না, কিবোর্ড, মনিটর, কিবোর্ড। তাহলে ইনপুট ডিভাইস একের সিটা ট্যাপ করো, একের সি। দেখো একের সি একটা মাত্র, সি এরটাই হচ্ছে। তাহলে আমাদের কি হয়ে গেল? অ্যান্সার সি হয়ে গেল। বুঝতে পারলে? বাদ বাকি দেখার দরকারই নেই। এবার স্যার এইটাও যদি একের সি হতো, এটাও একের সি হতো, তখন তখন আবার দেখতে হতো। তারপর এখানে দেখো অনেকগুলো শর্টকাট আছে। এবার এখান থেকে আমরা এখনই কন্ট্রোল শিফট এলটা আমরা জানি। আমরা এখানে এখনই কি দেখলাম? কন্ট্রোল শিফট এলটা জানি যে এডারে ফিল্টারিং বন্ধ চালু, এখনই দেখলাম না? ফিল্টারিং বন্ধ চালু। তাহলে আমরা চেক করব কন্ট্রোল শিফট এলটা, দেখি কোথায়। একের ডি। তাহলে একের ডি দেখো, একের ডি দেখো, এইখানে ভাগ্য আমাদের ভালো আছে, একটা জায়গা দিয়ে একের ডি আছে, তাহলে অটোমেটিকলি বাদ বাকিগুলো মিলে গেল। তার মানে স্যার একটা জিনিসকে আমাকে সঠিক জানতে হবে। তারপর বলছে নিম্নলিখিত দুটি অংশ নিয়ে গঠিত অ্যাসারশন রিজনিং করতে বলছে। ঠিক আছে, অ্যাসারশন মানে একটা বিবৃতি থাকবে এবং তার কারণ। তোমরা তো মাধ্যমিকেও এটা করেছো। বলছে 253 এই ডিজিট অঙ্কগুলো যদি স্থান পরিবর্তন করে তাদের মানেরও পরিবর্তন হবে, তাই না? ধরো 253 লেখা আছে, 253, 253। এবার যদি এটা চেঞ্জ হয়ে গেল, এটা এইদিকে চলে গেল, এটা এদিকে, তাহলে ধরো 5235 হয়ে গেল, বা 352। এটা ট্রু। প্রথম কথাটা তো আমাদের ঠিকই আছে। তারপরেরটা বলছে পজিশনাল নাম্বার সিস্টেমে অঙ্ক সংখ্যার অবস্থানগত পরিবর্তন হলেই পরিবর্তন। হ্যাঁ, এই তো এটা দেখো, এটা কি জিরোথ পজিশন, এটাও এককের ঘরে আছে, এটা দশকের ঘরে, এটা শতক, এটা ওয়ান্স প্লেস, টেন্স প্লেস, হান্ড্রেড প্লেস। দেখো চেঞ্জ হয়ে গেল, আলাদাই কিছু চলে আসলো। তাহলে দুটোই সত্যি। তারপর বলছে ডেটা প্রসেসিং এর জটিলতা যদি কম থাকে, অ্যালগোরিদম দিয়ে থাকে, এইটা তো তোমাদের নেই, তার জন্য ছেড়ে দিলাম। প্রোডাক্ট এর স্যার এটা এরকম আসছে কারণ এটা একটা আগের একটা এমসিকিউ সেট নেওয়া আছে, তার জন্য এটা এরকম আসছে মিডিলে। প্রোডাক্ট হলো এমএসএক্স একটা ম্যাথামেটিক্যাল ফাংশন। বলছে প্রোডাক্ট, হ্যাঁ ঠিকই কথা, প্রোডাক্ট মানে তো গুণ করা। ঠিক আছে, মানে এটা ঠিক, ঠিক আছে, আমি জাস্ট গুণের সাইনটা দিলাম, ঠিক। বলছে প্রোডাক্ট ফাংশনের সাহায্যে যে কোনো রো বা কলামের একাধিক সেলের গুণফল করা যায়, দুটোই ঠিক। এবার দেখো ডায়াগ্রাম দেখে বলতে বলছে এ বি এন, এফ কি হবে? এটা কি গেট বলো তো? অ্যান্ড গেট, মানে এ গুণ বি গুণ এন, এরকম এরকম হবে। তার মানে এ বি এন, তাহলে এইটা বি এরটা আমাদের হয়ে যাবে। অ্যান্ড গেট মানে গুণ, এটা অ্যান্ড গেটের সাইন। অ্যান্ড গেট না এটা, সরি কি বললাম আমি? অ্যান্ড গেট কেন? এটা তো এরকম আছে, এরকম আছে জিনিসটা, অ্যান্ড গেটটা তো এরকম হয়ে থাকে, তাই না? এটা একটুখানি এরকম একটা কার্ভ আছে ছুঁচো, এটা অর গেটের সাইন, তাহলে যোগ এ প্লাস বি প্লাস, তাহলে প্লাসে হবে, তাহলে ডি। ঠিক আছে, দেখলে একদম ইজি জিনিস, এরকম তোমরাও ভুল করে দিতে পারো। এবার যে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, স্টার্ট শুরু হচ্ছে, এখানে হলো প্রসেসিং বক্স বা ইনপুট নেবে। ঠিক আছে, এখানে ইনপুট নেবে, সামান্তরিক যেটা আছে প্যারালালোগ্রাম, ইনপুট নেবে। এখানে ডি এ প্লাস বি প্রিন্ট ডি, তাহলে কি হবে? স্টপ। এবার কি বলছে?
ডি, ভালো করে বোঝো, একটা জিনিস শুরু হচ্ছে, এখানে লেখা আছে কি এ বি সি এর যোগ করবে ডি, এবং ডিটা আমাকে প্রিন্ট করতে বলছে, মানে দেখাতে বলছে। তাহলে ডি এর মধ্যে কি ঢুকে আছে? এ প্লাস বি প্লাস সি। তার মানে স্যার এর মধ্যে কি এ বি আর সি এর মান ঢুকবে। তাহলে এখানে দেখো এ বি সি এর মান কোথায় আছে? দেখো এখানে আছে, এ 5 বি 6 সি 10। এখানে এ আর বি আছে, এটা হবে না। এখানে এ বি ডি আছে, এটা হবে না। এখানে এ বি সি ডি আছে, এটাও হবে না। এখানে ভেরিয়েবল আছে মাত্র তিনটে, তার জন্য যেটার মধ্যে তিনটে ভ্যালু সেটাই হবে। তারপর বলছে রিঅ্যারেঞ্জমেন্ট করতে, মানে স্টেটমেন্টস গুলোকে কি বলতো আরেকবার সাজাতে। বলছে একটা ডিজিটাল কম্পিউটার কাজ করার নিয়মটা কি? কন্ট্রোল ইউনিট ইনপুট থেকে তথ্য গ্রহণ করে, এরপর কন্ট্রোল ইউনিট অ্যারিথমেটিক লজিক ইউনিট যেটাকে এলইউ বলে মেমোরি ইউনিটের সাহায্যে আউটপুট ডিভাইসে পাঠায়। ইনপুট ডিভাইসের মাধ্যমে প্রথমে সমস্ত প্রকার তথ্য কন্ট্রোলে যায়, সবশেষে আউটপুট ডিভাইস প্রসেসিং করে তথ্য ফলাফল দেখে। এবার এটাকে সিকোয়েন্সটাকে রাখতে হবে, ভালো করে বোঝো। সবার প্রথমে আমরা কি ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য কন্ট্রোল ইউনিটে যায়। আমরা তো প্রথমে ইনপুট দিই কন্ট্রোল ইউনিটের কাছে, তার মানে তিনের সবার ফার্স্টে আসবে। এবার দেখো কোথায় তিন, কোথায় সবার ফার্স্টে আছে। দেখো সিতেও আছে, ডিতেও আছে, এই বাদ বাকি তো এমনি কেটে গেল। ব্যাপারটা বুঝতে পারছো? বুদ্ধি করে করা। যদি একটা জায়গাতে থাকতো আর বাদ বাকি দেখতেই হতো না। আমরা জানি প্রথম স্টেপটা এইটাই, এটা তোমাদের জানতে হবে যে প্রথম স্টেপটা কোনটা হচ্ছে। সিতেও আছে, ডিতেও আছে। তারপর ইনপুটের পর কি হয়? সেটাকে গ্রহণ করে। তারপর এক, দেখো সিতেই খালি এক আছে, দেখো তিনের পর এক, এটা তো তিনের পর চার, তাহলে এইটা হবে না, তাহলে অটোমেটিকলি এটা বেরিয়ে গেল। তোমরা দেখতে পারো তিনের পর এক হবে, দুই হবে, চার হবে। পাঠালো, গ্রহণ করলো, তারপর মেমোরিতে পাঠালো, শেষে আউটপুট দেখালো, সিকোয়েন্স মিলে গেল। তারপর বলছে সমস্যা সমাধানের এই ধাপগুলো কি? প্রথমে দেখো অ্যালগোরিদম ডিজাইন বা ডেভেলপ করা। প্রথমে কোনো সমস্যা সমাধান করা, সমস্যা বিশ্লেষণ করা, কোডিং। দেখো প্রথমে কি বিশ্লেষণ করা, একদম প্রথম স্টেপটা এইটা হবে, বিশ্লেষণ করা। তারপর প্রোগ্রাম ডেভেলপ করা, ঠিক আছে। এবং সবশেষে না, আগে তারপর কোডিং এর মাধ্যমে যাতে কোড লেখা, তারপর ট্রান্সলেট করা। তার মানে ব্যাপারটা কি হয়ে দাঁড়ালো? সবার প্রথমে দুই এক, দুই এর কাজ আগে হবে, তারপর একের কাজ। তাহলে দুই এক, দুই এক, দুই এক কোথায়? দেখো শুধুমাত্র এই জায়গাটাতে, মানে দুইয়ের এরটাই আছে আমাদের দুই এক, দুই এক চার তিন। বোঝা গেল? অটোমেটিক্যালি চলে আসলো। তারপর হচ্ছে সত্য অথবা মিথ্যে লিখতে, নিজের স্টেটমেন্ট এ বি নিয়ে প্রশ্ন। ওই যে এ ডলার ক্যাট, এটা লিনাক্সের একটা সাইন আছে। বলছে কমান্ডটা টেক্সট ফাইল তৈরি করে এবং পূর্বে সেটা রাখে, এটা ট্রু, ঠিক আছে। এবার যদি ডলার ক্যাট এখানে দিয়ে স্টুডেন্ট, এই স্টুডেন্ট নামক ফাইলে বিষয়বস্তু বা কন্টেন্ট তৈরি করতে হবে না। এই এই চিহ্নটা কি করে বলো তো? কোনো ফাইলকে ওভাররাইট করার জন্য ব্যবহার করা হয়, তৈরি বা ওভাররাইট করার জন্য, ঠিক আছে, দেখার জন্য না। ফাইল তৈরি বা ওভাররাইট, এখানে কি বলছে? বিষয়বস্তু কন্টেন্ট গুলো প্রদর্শন করবে। এখানে বলছে ফাইলটা আমরা দেখতে পারবো না। তাহলে এখানে কি হবে? প্রথমেরটা সত্য কিন্তু পরেরটা মিথ্যে, তাহলে একের এর। বলছে সুডো কোড বা সিউডো কোড যেটাকে বলে। সুডো কোড মানে কি বলতো? কোনো প্রোগ্রাম না, একটা কৃত্রিম ছন্দ বা কৃত্রিম প্রোগ্রাম বলা চলে। সুডো কোড, হ্যাঁ সুডো কোড মানে দেখো আমি ধরো একটা প্রোগ্রাম লিখলাম না, ধরো তুমি একটা অঙ্ক করছো, ধরো না অঙ্কতে লিখতে হয় না এরকম করে, যে গুছিয়ে ধরো লিখলাম এরকম করে, যে সাইন থিটা কস থিটা এরকম করে তোমরা লেখো গুছিয়ে। তারপর পাটিগণিতের অঙ্কে লেখো যে একটা এর দাম এত, এরকম হলে এরকম করে যে গুছিয়ে যে একটা জিনিসটা লেখা, আমরা যে অ্যাকাউন্টেন্সিতে অনেক সময় জার্নাল ইত্যাদি লিখি। এবার আমরা ধরো ভাবছি, আমরা ধরো ভাবি তখন একটা রাফে একটা কিছু করে নিই না, হ্যাঁ, আচ্ছা এটা ডেবিট হবে, একটা ক্রেডিট হলো, আচ্ছা এটা সাইন স্কোয়ার থিটা ওয়ান, তাহলে এটা রাফে করে নিয়ে তারপর একটা মোটামুটি একটা টিক দিয়ে দিবা কিছু। সেরকম যখন আমরা কোনো প্রোগ্রাম লিখি না, প্রোগ্রাম ধরো আমি লিখতে চাই দুটো নাম্বারের যোগফল করব পাইথনের মধ্যে, তখন আমরা পাইথনের কোডটা কেমন হবে বলতো? এ ইকুয়ালস টু ইন্ট অফ ইনপুট অফ, এরকম একটা লিখতে হয়। বি ইকুয়ালস টু ইন্ট অফ ইনপুট, সি ইকুয়ালস টু এ প্লাস বি প্রিন্ট সি, এইটা ফরম্যাট। এবার এইটা ভাবার জন্য আমি কি, আচ্ছা এ এর মধ্যে একটা ভ্যালু ঢুকবে, বি এর মধ্যে একটা ভ্যালু ঢুকবে, তারপর সি এ প্লাস বি হয়ে যাবে। এটাকে বলে সুডো কোড, মানে আমরা যে লজিকটা ভাবলাম। তাহলে সুডো কোড কি? এটা কৃত্রিম একটা ছন্দ, মানে নিজের মতো করে ভাবা, ঠিক আছে। কোনো প্রোগ্রাম রচনার পূর্বে সেই প্রোগ্রামের ধরন আর নির্দেশগুলো স্টেটমেন্টের দ্বারা প্রকাশ করা হলে তাহলে সুডো কোড বলে। ঠিক কথা, সেটাই তো, নিজে লিখে লিখে মানে মুখের কথাতে, আমরা ধরো প্রোগ্রাম বানাতে না মুখের কথাতে বলে লিখলাম, তাহলে দুটোই সত্য। বলছে আমরা চারটে সংখ্যা পদ্ধতি, এটা কেস স্টাডি বেসড আছে। বলছে আমরা চারটে সংখ্যা পদ্ধতি শিখেছি, যেটা হলো বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। জানি আমরা। এই হিসাবে আমরা একটি সংখ্যা পদ্ধতি ধারণা কল্পনা করি যার নাম হলো হেক্সিমাল। কি বলে? হেক্সিমাল। যেখানে 0 থেকে 5 পর্যন্ত 6টা অঙ্ক আছে। এবার নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, বলছে হেক্সিমাল সংখ্যা পদ্ধতিতে বেস কত? আমরা কি জানি কোনো নাম্বার সিস্টেমের বেস কি হয় বলো তো? নাম্বার সিস্টেমের বেস হয়ে থাকে সেই নাম্বার সিস্টেমে কটা সংখ্যা আছে। মানে স্যার বাইনারির বেস কত হয়ে থাকে? বাইনারির বেস হয়ে থাকে 2। স্যার এরকম কারণ, কারণ বাইনারিতে থাকে 0 আর 1।
স্যার ডেসিমেলের বেস কত হয়ে থাকে? ডেসিমেলের বেস হয়ে থাকে 10। স্যার এরকম কারণ 0 থেকে 9, দেখো 10টা নাম্বার হচ্ছে গুনলে। হেক্সাডেসিমেলের 16টা, 0 থেকে F অব্দি। তার মানে এইখানে কটা নাম্বার আছে? এইটা একটা কাল্পনিক বলেছে 0 থেকে 5 অব্দি, তাহলে নাম্বার কটা আছে? 6টা, তাহলে এর বেস কত হবে? 6। বলছে 25/6 এর সমতুল্য ডেসিমেল সংখ্যাটা কোনটা? তার মানে তুমি একটা কথা চিন্তা করো, যখন আমরা বাইনারি থেকে ডেসিমেলে যাই, এখানে লিখলাম 0 1 2, লিখে নিয়ে তারপর 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, এইভাবে লিখি তো যখন আমরা কি বাইনারি থেকে ডেসিমেলে পৌঁছাচ্ছি। এবার আমাদের কি বলছি, এই সিস্টেম থেকে আমরা ডেসিমেলে যাব, মানে 25/6 এখান থেকে ডেসিমেলে যাব, তাহলে এটাকে লিখবো 0 আর 1, তাহলে এখানে লিখবো 2 ইন্টু, এই নাম্বার সিস্টেমের বেস ছিল 2, আর এইটা কোন নাম্বার সিস্টেম? এটা হলো হেক্সামাল, এর বেস কত? 6 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 6 টু দি পাওয়ার 0। বুঝতে পারলে কেন 6 লিখছি নিচে? তার কারণ বাইনারি থেকে ডেসিমেলে যেতে গেলে সেইখানকার যা হলো নাম্বার আছে, সেই নাম্বার পজিশনিং করে সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে আমাদের গুণ করতে হচ্ছে। তাহলে এইখানেও আমরা সেই নাম্বার থেকে ডেসিমেলে যেতে হলে সেই নাম্বার সিস্টেমে অনুযায়ী 0 1 পজিশনিং করে সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে কি করে বুঝলাম 6 সেটার গুণ, তাহলে 2 ইন্টু 6 12, 5 ইন্টু 6 0, মানে 5-এর মাথায় 5 ইন্টু 6 টু দি পাওয়ার 0, মানে 5 ইন্টু 1, তাহলে কত হয়ে গেল 5। জানো তো এনি নাম্বার টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, তাহলে কত হয়ে গেল 17। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে এক্ষেত্রে? 17। বলছে এবার বলছে দুটি স্টেটমেন্টের মধ্যে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট কি হচ্ছে, স্টেটমেন্ট বিরোধী টিরোধী এসব বলছে। এবার দেখো বলছে যে ইলেকট্রনিক সার্কিটে দুটি বা তার শ্রেণী সমবায়, শ্রেণী মানে হলো সিরিজ, সিরিজ কানেকশনে আছে, একটা হয়ে থাকে প্যারালাল মানে সমান্তরাল, আর একটা হয়ে থাকে শ্রেণী, শ্রেণী সমবায় যুক্ত থাকে, সেটাকে অ্যান্ড ফাংশন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, দেখি শুনি। তারপরে বলছে স্টেটমেন্ট বি, অর ফাংশন এবং অ্যান্ড ফাংশনের বিপরীত, অর্থাৎ এই ইলেকট্রনিক সার্কিটে দুই সমান্তরাল সমবায়তে যুক্ত থাকে। এবার বলছে বি স্টেটমেন্টটা এ স্টেটমেন্টের বিরোধী, বি স্টেটমেন্ট হলো এ স্টেটমেন্টের কারণ, এ স্টেটমেন্ট সত্য কিন্তু বি স্টেটমেন্ট মিথ্যা। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট, আমাদের আগে কি ভাবতে হবে? আগে ভাবতে হবে যে এইখানে আমাকে দেখতে হবে যে অ্যান্ডটা, মানে অ্যান্ডটা হলো কি সার্কিটের সাথে যুক্ত আছে, শ্রেণী সার্কিটের সাথে যুক্ত আছে, নাকি হলো আমাদের ওটাকে কি বলে ভুলে যাচ্ছি, প্যারালাল, যেটাকে আমাদের কি বলা হয়ে থাকে সমান্তরাল সমবায়ের সাথে যুক্ত আছে। সব অ্যান্ড কিন্তু শ্রেণীর সাথে যুক্ত থাকে, যেটা আমি বললাম, যেটা সিরিজ কানেকশনে অ্যান্ড থাকে। ঠিক আছে, অ্যান্ড সিরিজ কানেকশনে থাকে, এরকম তোমরা ফিজিক্সে পড়েছো যে এরকম থাকে, তাই না? এই যে এরকম ভাবে থাকে, এটা আমরা তো এটা বুঝিয়েছি একদম ভালো করে কেন কি হয়, এটা সিরিজ কানেকশনে যুক্ত আছে, এইটার পর এইটা। ঠিক আছে, হলো দুই বা তাদের জায়গায় অ্যান্ড দ্বারা, হ্যাঁ, এটা ঠিক আছে। বলছে অর ফাংশন অ্যান্ড ফাংশনের বিপরীত, অর্থাৎ এই ইলেকট্রনিক সার্কিট সমান্তরাল, হ্যাঁ, অরে তো আমরা জানি কি থাকে প্যারালাল কানেকশনে থাকে, এবং উল্টো তো অ্যান্ড কি করে গুণ করে, আর অর কি করে যোগ করে, তাই তো, মানে যোগ গুণ এই অপারেশনস করে। বলছে বি স্টেটমেন্ট এ স্টেটমেন্টের বিরোধী, বি স্টেটমেন্ট হলো এই স্টেটমেন্টের কারণ, এই স্টেটমেন্টটা সত্য কিন্তু বি স্টেটমেন্ট, এইটা তো হবেই না, দুটোই সত্য এক্ষেত্রে, এইটা তো হবে না, একে অপরের সঙ্গে সম্পর্ক যুক্ত না, এটাও হবে না, কানেক্টেড তো এইটার সাথে এইটা আছে। বি স্টেটমেন্ট হলো এই স্টেটমেন্টের কারণ, বি স্টেটমেন্ট অর ফাংশন, ফাংশনের বিপরীত, অর্থাৎ ইলেকট্রনিক সমান্তরালে যুক্ত থাকে। হ্যাঁ, বি স্টেটমেন্ট হলো এ স্টেটমেন্টের কারণ। ঠিক আছে, তারপর বলছে কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। ঠিক আছে, এমএস এক্সেল লিনাক্স হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এমএস এক্সেল হলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর লিনাক্স হলো একটা সিস্টেম সফটওয়্যার। তাহলে প্রথমেরটা ঠিক পরেরটা ভুল, তার মানে এটা সত্য কিন্তু বিটা মিথ্যা, তাহলে সি হয়ে গেল। বোঝা গেল? তো এইটা ছিল তোমাদের 35 মার্কসের, মিডিলে কিছু হলো আগের সিলেবাসে ছিল মোটামুটি ওরকম। ঠিক আছে, তোমাদের এইগুলো তো ছিল, আরো আমরা বিভিন্ন সেটস করব এখান থেকে। তো ফার্স্টটা তোমাদের তো বুঝিয়ে দিলাম যে এইভাবে আমাদের হয়ে থাকে। ঠিক আছে, এটা হলো গল্প। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের যে স্কুলের মধ্যে যে এক্সাম হয় সেখানে নাম্বার সিস্টেমে কিছু অঙ্ক দেবে, এটা মোটামুটি ইজি ছিল। ঠিক আছে, আরো কমপ্লেক্স কমপ্লেক্স সেটস আমরা পরে নিয়ে আসবো। ঠিক আছে, তাছাড়া আমাদের সাজেশনসও দেখতে পারো, প্লেলিস্ট করা আছে এমসিকিউর, সেটা আমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে। ওকে।
তো চলো আজকের জন্য এতটুকুনি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, বাই, টাটা।